নয় অমানুষগুলো বাস করছে বলে আজ আমাদের দেশের এই আমি একজন ভারতীয় সেনাবাহিনীর সহধর্মিণী। তাদেরকে নোংরা ধর্মই বলা হয়। নীরব কান্নার প্রতিধ্বনি, শামসিতে একাত্মতার সুর। কাশ্মীরের পহেলগাঁওয়ের সবুজ প্রান্তর হোক বা মুর্শিদাবাদের মাটি, স্বজন হারানো যন্ত্রণে আজও ব্যথিত দেশ। সেই স্মৃতিকে মনে রেখে শামসির রাজপথে হিন্দু সুরক্ষা ও ঐক্য মঞ্চের ডাকে অনুষ্ঠিত হলো এক নীরব মৌন মিছিল। 27/4/2025 সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শহীদের শ্রদ্ধা জানানোর পর শুরু হয় মিছিল। হাতে মোমবাতি, হৃদয়ে শোক আর সংকল্প নিয়ে প্রায় 1.5 শতাধিক মানুষ কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। মায়েদের ও বোনেদের শান্ত চোখও ছিল প্রতিবাদের দীপ্তি। মঞ্চের সদস্য রঞ্জিত গুপ্ত জানান, প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমে মুনমুন ঘোষ, যুথিকা দাস ও রঞ্জিত গুপ্ত তাদের বক্তব্যে শান্তির বার্তা পৌঁছে দেন। সঞ্চালনায় ছিলেন দিবাকর দাস মহাশয়। সন্ত্রাসবাদী ভারতে চলবে না, চলবে না। এটা মিছিল নয়, প্রথম কথা বলি, এটা আমাদের মৌন মিছিল। আমাদের দেশের, আমাদের ভারত মাতার যে সন্তানদের নৃশংসভাবে পুরো ভারতবর্ষের চারিদিক থেকেই হত্যা করা হচ্ছে, ধর্ম জিজ্ঞাসা করে, স্থান জিজ্ঞাসা করে, আরও অনেক রকম, বলতেও লজ্জা করে। যেহেতু আমরা সনাতনী, আমরা সমস্ত ধর্মকে একসঙ্গে নিয়ে চলার সংস্কৃতি রাখি, আর আমাদের এই ধর্মকেই নষ্ট করার চেষ্টা করা হচ্ছে অন্য কোনো নোংরা ধর্ম বলবো আমি। কেননা ধর্ম কখনো ভালো খারাপ শেখায়, ভালো শেখায় না। যাদের আমাদের সংস্কৃতি সেগুলো শেখায় না। আজ আমাদের এই ভারত মাতার এই সন্তানদের যে নৃশংসভাবে হত্যা করা হলো, যাদেরকে জায়গা ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে হচ্ছে, এটা কেন কেন হবে? এটা কেন হবে? আমরা এই অপেক্ষা রাখি কেন? আমাদের দেশের মন্ত্রী, আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদেরই সুরক্ষা নেই, তাহলে কাদের আছে? আর আমি বলবো যে আমাদের দেশের মধ্যেই এই মুখোশধারী নোংরা মানুষগুলো বাস করছে, মানুষ নয় অমানুষগুলো বাস করছে বলে আজ আমাদের দেশের এই অবস্থা করা হচ্ছে হিন্দুদের সঙ্গে। আমাদের সরকারিভাবে, সংবিধানভাবে অনেক রকমভাবে শাস্তি দেওয়ার নিয়ম আছে, জানি ভালো করে, তবুও এদের শেষ করা হচ্ছে না। আর যদি এইভাবে শেষ না হয়, তাহলে তাদেরকে আমি ভালো করে জানিয়ে দিতে চাই যে মা দুর্গা যেমন অসুর দমন করেছিল, আমরাও জানি এই নৃশংস হত্যাকারীদের দমন করতে, আর সেইটাই আমরা করে দেখাবো। নমস্কার। আপনার পরিচয়? আমি মুনমুন ঘোষ, শামসিবাসী, সাধারণ মহিলা। গোটা বিশ্ববাসী অবগত আছেন যে গত 22 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে হিন্দুর জেনোসাইড হয়েছে, হিন্দুদেরকে টার্গেটেড কিলিং করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই ধিক্কার মিছিল ছিল। আমরা শান্তিপূর্ণভাবে শামসি ঘাসিরাম মোড়ের বড় শিব মন্দির থেকে 420 মোড় অবধি এই ধিক্কার মিছিলটা আয়োজন করলাম। 29টা প্রদীপ প্রতীকী হিসাবে যারা শহীদ হয়েছে, যারা নির্দোষ প্রাণী ছিল, নির্দোষ মানুষ ছিল, যাদের কোনো দোষ ছিল না, তারা শুধু একটা আনন্দের তাগিদে বা সদ্য বিবাহিত যেসব নারীর এখনও হাত থেকে যেগুলো মেহেন্দির গন্ধ পর্যন্ত যায়নি, তারা একটা ভালোবাসার সম্পর্ক নিয়ে গিয়েছিল কাশ্মীরে, তারা হত্যা হলো। কারণটা কি? তারা হিন্দু বলে। তা আমাদের একটা কথা যে আমরা এই হিন্দুস্থানে, যেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল, হিন্দুরা কি সুরক্ষিত নয়? এই পাকিস্তানের দালাল, পাকিস্তান পরিচালিত যে টেরোরিস্ট, তারা এক যুগ থেকে, কয়েক দশক থেকে ভারতে আক্রমণ করে আসছে। তাদের না খাওয়া ঠিক আছে, না জলের ঠিক আছে, না কোনো দানা পানির ঠিক আছে, কিন্তু আমাদের দেশে ওরা এই আতঙ্কবাদী বা টেররিস্ট গতিবিধি চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই আমরা এই মঞ্চ থেকে তাদেরকে সাবধান করছি, পাকিস্তানের প্রতিটা মানুষকে,
যারা এই হত্যালীলা চালাচ্ছে, হিন্দুদের জেনোসাইড ভাবে হত্যা করছে, টার্গেটেড কিলিং করছে, আপনারা সাবধান হন, নাহলে আগামীতে আমরা চরম আক্রমণ আপনাদের দেখাবো। আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন স্টেপ নিয়েছে, তার মধ্যে জলসিন্ধু। আমার স্বামীর চাকরি সূত্রে আমি জম্মু কাশ্মীরের উধমপুরে 3 বছর ছিলাম। তো তারপরে কাশ্মীরেও গেছি সব জায়গায় ঘুরতে। তো সেইখানকার মানুষের যে জীবন এবং জীবিকা, সেটা হচ্ছে বিশেষত ট্যুরিস্টের উপরে ভরসা ওদের। ও শীতের সময় তো খুব কম লোক ওখানে যান, গরমের সময়টা যে কমাস যান, সেই কমাসে ওদের যা রোজগার, কেউ হয়তো ঘোড়া পালন করছে সারা বছর, ঘোড়াটাকে খাওয়াচ্ছে, যারা ট্যুরিস্ট আসবে তাদেরকে নিয়ে ঘোড়াটাতে করে যেটুকু রোজগার হবে সেটাতে সারা বছর সংসার চলবে। তো এই যে হলো পর্যটকদের উপরে যে আক্রমণটা হলো, অনেকে হয়তো ভাবছে যে হিন্দু হত্যা, হিন্দুদের হয়তো প্রাণে মেরেছে, কিন্তু সেখানকার বসবাসী যে বাসিন্দারা তাদেরকে কিন্তু ভাতে মারা হলো। তাদের জীবিকাটা কিভাবে চলবে এবার যদি পর্যটক না যান? এই যে মানুষগুলো, একটা ঘোড়ার পিছনে কতটা খরচা হয়, আমরা যখন বাড়িতে গরু ছাগল পুষি সেটাকে খাওয়ায়, সেটা আমরা জানি। তো ওখানকার মানুষরা সারা বছর একটা ঘোড়াকে খাওয়ায়, সেটাকে যত্ন করে শুধুমাত্র পর্যটকদের জন্য, কিন্তু যে পর্যটকদের নিয়ে ওরা ওঠানামা করাবে এবং সেটা থেকে তাদের রোজগার হবে, সেখান থেকে তাদের সংসারটা চলবে। তো এইটা হওয়ার পরে এবার যদি ট্যুরিস্ট না যায়, তো সেইখানকার মানুষের কী অবস্থাটা হবে সেটা কি ভাবছে কেউ? সেখানকার মানুষরা কীভাবে থাকবে? সেখানে কোনো ইন্ডাস্ট্রি তেমন নেই, আর যা ওই আপেল হয়, ফল হয়, সেখান থেকে টুরিস্টের উপরে রোজগার। তো এইসব ঘটনা থেকে সবাইকে সতর্ক হওয়া উচিত, সব ধর্মেরই। আমি এই ধর্মের লোককে মারছি, এই ধর্মের লোককে মারছি না। আর আমরা হিন্দুরা তো সর্বধর্ম সবসময় চলি। আমরা সকালে উঠে এটাই প্রার্থনা করি যে সর্বে ভবন্তু সুখিনাম। এখনও আমার পাড়াতে, আমার আশেপাশে যারা আছে, আমরা তো কাউকে কিছু বলি না। আমার আশেপাশে ফেরিওয়ালারা আসে, ওদের কাছ থেকে আমরা কাপড় কিনি, তারা কিন্তু অন্য ধর্মের। আমি জানি ওই ধর্মের লোক আমার ধর্মের লোককে মেরেছে, কিন্তু তারপরেও আমরা কিচ্ছু বলবো না ওদের। আমাদের পাশে কাবাডিওয়ালারা আসে, ফেরিওয়ালা আসে, মাছওয়ালা আসে, সবজিওয়ালা আসে, আমাদের রাজমিস্ত্রি আসে, সবাই আসে। এখনও আমার বাড়িতে রাজমিস্ত্রি যারা আমার বাড়িতে কাজ করেছে সবাই আসা যাওয়া করছে। কই আমরা তাদের সঙ্গে তো খারাপ ব্যবহার কোনোদিনও করি না। তো আমরা চিরদিন এইভাবেই থেকে এসেছি, ভারতের সংস্কৃতিই এটা। এই জিনিসটা সবাইকে, সব ধর্মের মানুষকে এটা মাথায় রেখে আমাদের চলতে হবে, যে আমরা ভাবছি যে কারো ক্ষতি করছি না, আমরা সবাই নিজের কিন্তু ক্ষতি করে দিচ্ছি এতে। তো সবাই ভালো থাকবো এই প্রার্থনা করেই আমি রাখছি। আমার নাম জ্যোতিকা চক্রবর্তী। আমার নাম রঞ্জিত গুপ্তা, শামসি হিন্দু ঐক্য ও সুরক্ষা মঞ্চের একজন সদস্য। ভারত মাতা কি।